তো ফারিজ পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আলোচনা করব গোল্ড মার্কেট আজকের দিনে কি হতে পারে, কোন কোন পজিশন থেকে মার্কেট ঘুরে আসতে পারে বা ডাউন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে। তো আজকে শুধুমাত্র আজকে যারা এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি শুধুমাত্র আজকের জন্যই কার্যকর হবে। যারা 2 দিন পরে দেখবেন বা একদিন পরে দেখবেন তাহলে কিন্তু এই ভিডিওটি কোনো প্রকার উপকারে আসবে না। তো গতদিনে একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এই সপ্তাহে গোল্ড মার্কেট কোন পজিশনে যাবে। যারা এই ভিডিওটি যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে মার্কেট কী অবস্থা হতে পারে। তো আজকে দেখুন, সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে যে মার্কেট দেখার আগে আমাদের দেখতে হবে যে ফরেক্স ফ্যাক্টরিতে কোনো প্রকার নিউজ আছে কি না। তো আজকে আমি এখানে দেখতে পাচ্ছি যে আজকে মানে হাই ইম্প্যাক্ট বা নর্মাল ইম্প্যাক্ট তেমন কোনো নিউজ নাই। এই নিউজগুলো খুব একটা বেশি ইম্প্যাক্ট করবে না মার্কেটে, বাট আপনাকে টেকনিক্যাল অনুযায়ী মার্কেটের যে একটা সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই, ডিমান্ড বা ট্রেন্ড, এই অনুযায়ী মার্কেট কিন্তু মুভমেন্ট করবে। তো এখানে আমি দুইটা লাইন চার্ট আমি এখানে লাইন টেনে রেখেছি। তো মার্কেট এর মধ্যেই মার্কেট যাবে। আর আমি ভিআইপি চ্যানেলে একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছি, যে সিগন্যালটি ছিল 2500, লাস্ট 2500 পর্যন্ত বাই সিগন্যালটি ছিল। তো মার্কেট ওই পর্যায়ে আসে নাই, পেন্ডিং অর্ডারটা দিয়ে রাখতে বলেছিলাম। মার্কেট এখান থেকে ডাউনে আসার চান্সটা ছিল, এখানে দেখাই আমি। দেখুন এখানে কোন পজিশনে মার্কেটটা আসতে পারে সেটা আমি দেখাই। এখান থেকে জাস্ট মার্কেট যখন ডাউনের দিকে আসছে, আমি ধরে নিলাম যে এই মার্কেটে আরও একটু ডাউনে আসবে। তো এখান থেকে মার্কেট কিন্তু ডাউনের দিকে আসতো, দেন এখান থেকে মার্কেট উপরে যেত। এক কথায় আপনার মার্কেট আপেই যাবে, বাট কিছু ডাউনে এসে দেন মার্কেট ব্যাক করবে। তো সেই জিনিসটা আসলে হয় নাই। এখান থেকে মার্কেট উপরের দিকে চলে গেল। এই যে এখানে 25.7 থেকে মার্কেট উপরে গিয়েছে। আমি এখানে সিগন্যালটি শেয়ার করেছিলাম 25.5 থেকে 2500 পর্যন্ত সিগন্যালটি ছিল, এবং সেখান থেকে মার্কেট আপে যাওয়ার অবস্থাটা ছিল। আর এখানে নিচে দেখুন, আমি এখানে এসএলটি ব্যবহার করেছিলাম। যারা ভিআইপি চ্যানেলে যারা আছেন তারা হয়তো জানেন, এসএলটি ছিল এই যে নিচের যেই লেভেলটি আছে, এটা নিচে এসএলটি ছিল। তো এখন পর্যন্ত মার্কেটে হিট করে নাই, ডাউনের দিকে আসেনি। ডাউনের দিকে আসলে দেন এন্ট্রি নিলে ভালো একটা প্রফিট করা যাবে। তো আজকে যেই পজিশনটা যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট এখন যে পজিশনটা আছে, এই পজিশন থেকে শুধুমাত্র আজকে এই 25-20 এবং 2500 পর্যন্ত এর মধ্যে হয়তো মার্কেট সীমাবদ্ধ থাকতে পারে, বা 25-10 পর্যন্ত মার্কেট সীমাবদ্ধ থাকতে পারে। দেন এইটা যদি ব্রেক করে তাহলে মার্কেট নিচের দিকে চলে আসতে পারে। তো এখন আমি একটা এন্ট্রি পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করি, যে এন্ট্রি পয়েন্টের কোন পজিশনে আপনি এন্ট্রিটা নিলে আপনাদের প্রফিটটা আসবে। যদিও আমি সিগন্যালটি আমি দিয়েছি, যে সিগন্যালটি একদম নিচে ছিল, ওই পজিশনটাতে মার্কেট এখন পর্যন্ত আসেনি। আসার চান্স ছিল জাস্ট 2টা বা 3টা পিপস যদি ডাউনে আসতো, তাহলে মার্কেটে আপনাদের পেন্ডিং যে অর্ডারটা ছিল সেই অর্ডারটা আপনারা ধরতে পারতেন। তো আজকে এখানে স্ক্যাল্পিং আপনারা করতে পারবেন, একদম মানে খুব সহজ স্ক্যাল্পিং করতে পারবেন। তো দেখুন এখানে যেমন নিচে একটা যে সাপোর্টটি, যে এই লেভেলটি আছে, এখানে 25-7 একটা সাপোর্ট লেভেল আছে। তো এই সাপোর্ট লেভেলের নিচে এক কথায় 25-5 আপনারা স্টপ লস ব্যবহার করতে পারেন। 25-5 স্টপ লস, এটা অবশ্যই বাই এন্ট্রির ক্ষেত্রে এটা হবে। এটা যদি বাই এন্ট্রি দেন সেই ক্ষেত্রে বাই এন্ট্রির ক্ষেত্রে হবে, আর এটি স্টপ লস ব্যবহার করতে হবে। আর প্রফিটে যাওয়ার পর আপনার চাহিদা অনুযায়ী আপনি টেক প্রফিটটা আপনি নিতে পারেন, সেটা লংও হতে পারে, শর্টও হতে পারে। তবে আজকে দিনে শুধুমাত্র শর্ট এন্ট্রি যেগুলো, সেই এন্ট্রিগুলো নিলেই বেটার হবে। এখানে উপরে যে লাইনটা আছে দেখুন, এর মধ্যেই মার্কেট কিন্তু ঘুরবাজ করবে। তো দেখুন এখনও কিন্তু মার্কেট একটা আপের যে একটা প্রেশার, সেই প্রেশারটা কিন্তু আছেই। তো আজকে লেভেল, সর্বোচ্চ লেভেল এইটা। আর নিচে আরেকটা বাই এন্ট্রি আপনারা দিতে পারবেন। সেই বাই এন্ট্রিটা হচ্ছে এখানে 2500 নিচে আপনি একটা এসএল বসাতে পারেন। এটা শর্ট এন্ট্রির ক্ষেত্রে, স্ক্যাল্পিং যারা করবেন তাদের ক্ষেত্রে এখানে দিতে পারেন 2499, এটা হচ্ছে এসএলটি ব্যবহার করতে পারেন বাই এন্ট্রির ক্ষেত্রে। আর লাস্ট আরেকটা এসএল আছে, সেই এসএলটি হচ্ছে 2489। তো এই 3টা এসএল আপনারা ব্যবহার করতে পারেন। তো মার্কেট এই 89-এর কাছাকাছি আসার চান্সটা একটু কম আছে আজকের দিনের জন্য। মার্কেট আরেকটু ডাউনে এসে দিন মার্কেট আপে যাবে, তবে এই পর্যায়ে আসার চান্সটা কিন্তু আজকে অনেক কম আছে, যেহেতু আজকে কোনো প্রকার নিউজ নেই। আর ওপেনিংয়ের দিনে লন্ডন সেকশনে হয়তো দেখা যাবে কিছুটা মার্কেট মুভমেন্ট করবে, যেমন এখানে যেই লেভেলটি আছে, এই সাপোর্ট বা এই রেজিস্ট্যান্সের মধ্যেই মার্কেট ঘোরপাচ করবে। তো এই যে এখন একটু মার্কেট ডাউনে আসছে, তো এই ডাউনটা আসলে তেমন কোনো কিছু নয়। এবার যদি এটা ভাঙে তাহলে মার্কেট আরেকটু নিচে আসবে, দেন আমরা বাই এন্ট্রি দিলে তখন মার্কেট এখান থেকে আপের দিকে চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আমি মনে করছি যে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে দেখুন আরেকটি জিনিস আমি দেখাই, এই 15 মিনিট ক্যান্ডেল অনুযায়ী এখান থেকে যদি দেখা যায়, সেই ক্ষেত্রে এই যে এইভাবে কিন্তু মার্কেট আপের দিকে গিয়েছে, বাট এখান থেকে কিন্তু মার্কেট পড়ার একটা চান্স ছিল, সেই পড়াটা পড়েনি মার্কেট। তো এই যে এইভাবে দেখুন, এইভাবে দেখলে এই লাইন চার্টটা দেখলে কিন্তু একদম ক্লিয়ার বোঝা যায় যে মার্কেট আসলে কোন পজিশন দিয়ে মার্কেট যাচ্ছে। তো এখন এখান থেকে মার্কেট যখন উপরে যাবে, এখান থেকে ডাউন হলে তখন মার্কেট ডাউনে এসে দেন মার্কেট আরও ব্যাক করবে।
তো ধন্যবাদ সবাইকে ফরজমান সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, বেল বাটনে হিট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।